কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আবার চলে এলাম আপনাদের কাছে। আজকে আমার গলাটা থেকেও যাবেন না, কারণ একটু সমস্যা, তাই শুনতে একটু আলাদা। তাহলে চলেন দেখে নিই আজকে কি শেয়ার করতে এলাম। চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর ওটাতে দিয়ে দিলাম তেলটাকে দিয়ে ওটাতে দিয়ে দিলাম আগে থেকে সবকিছু রেডি করে রেখেছি, তাই এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গোটা ফোড়ন। কারণ আজকে চিকেন রান্না করব, তাই গরম মশলা তো দিতেই হয়, তাই দিয়ে দিলাম। দিয়ে ওইগুলাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব মশলা। প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দেওয়ার পর ওটাতে দিয়ে দিলাম জিরের গুঁড়া। দিয়ে ওটাতে দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া। দেওয়ার পর এখন দিয়ে দেব একটু স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ওটাকে আমি ভালোভাবে ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে, যাতে ওই সবগুলাই একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনটাকে আমি একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই চিকেনটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, প্লাস ওই মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব, যাতে সবগুলাই একসাথে ভালোভাবে মিশে যায়। এটাকে আমরা যতই নাড়াচাড়া করে ভেজে নেব, ততই কিন্তু খেতে সুস্বাদু হয়, এটা তো সবাই জানে। এখন দিয়ে দেব আমি ওটাতে একটু চিকেন মশলা। কারণ আজকে তো চিকেন রান্না করছি, তাই ওটাতে তো একটু চিকেন মশলা দিতেই হয়। তাই আমি এখন দিয়ে দিলাম একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে ওটাকেও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সবগুলাই একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ওই মশলাটা ভালোভাবে চিকেন গুলার ভিতর তুলতে যায়। তাই এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দেখেন তো কি সুন্দর একটি কালার চলে এসেছে। অনেকেই আবার অনেকভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবেই রান্না করি সেভাবেই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। আমি ভিডিওর জন্য কোনো আলাদা কিছু আমি আপনাদের কাছে শেয়ার করি না। নর্মাল ভাবে আমি সবকিছু শেয়ার করি। তাই দেখেন কি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওটাতে দিয়ে দেব বেশ কিছুখানি পানি, কারণ এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটাতে আমি কষানোর জন্য পানি দিইনি, কারণ অনেক সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম। এখন দেখেন ফিরে এসে দেখি কি সুন্দরভাবে পাক চলে এসেছে। অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। একটু ধীরে ধীরে দিলে তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এখন দেখেন অনেকটাই শুকিয়ে গিয়েছে, শেষের দিকে প্রায় চলে এসেছে। এটাকে আর একটু হালকা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটাকে আমি একটু ঝুলঝুল রেখে দেব, তাই একটু পর এটাকে নামিয়ে নেব। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে আমার ভিডিওটা কিন্তু শেষ এখানেই। দেখেন এখন আমার রান্না কিন্তু কমপ্লিট। এটাই আমার ফাইনাল লুক। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।